প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকল টেকনিশিয়ান ও সাধারণ ভাইয়েরা খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 2 ট্রানজিস্টরের সার্কিট। একটা হলো 1943, একটা হলো C5200। দুইটা ট্রানজিস্টর লাগে। তো ওই সার্কিটটাতে সব ডায়াগ্রামে সবকিছুই দেওয়া আছে। ওইটা সবকিছু দেওয়া আছে। যে এখানে একটা দেখতে পাচ্ছেন, সার্কিটটা কিন্তু ভালো। তো আমি এটা সাইড করে রেখে দিই, যে এটার দুইটা ক্যাপাসিটর না, আমি এটার মাধ্যমে আপনাদেরকে একটু সাধারণভাবে একটু ধারণা দিই। তো অনেকে আছে যে সার্কিট বানাতে হয়, আপনার ট্রানজিস্টরের মাপ বুঝেন না। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ট্রানজিস্টরের মাপটা কিভাবে মাপে আমি দেওয়ার জন্য। তো এই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেখেন। এখানে স্পিকারের লাইন দেই আছে, এখানে স্পিকার, এখানে 19 যে ট্রানজিস্টরটা আছে এটা, এখানে C5200, আর এখানে সবকিছু মার্কিং করাই আছে। এটা সিরিজ ক্যাপাসিটার, একটা লাইন সিরিজ ক্যাপাসিটার কিভাবে সিরিজ করতে হয় এই যে আমি ছোট্ট একটা ক্যাপাসিটার দিয়ে মানে দেখাচ্ছি কি। ধরেন এটার প্লাস, এটার মাইনাস, এদিক দিয়ে হলো প্লাস থাকবে, এদিক দিয়ে মাইনাস। তো এটাই সিরিজ কানেকশন বলে। তো এভাবে এটা সার্কিটটা যদি বানাতে হয়, এভাবে ক্যাপাসিটরটা কানেকশন করতে হবে, যে কেউ বানাতে পারবে। তো আমি এটা নিয়ে আলোচনা করবো না আজকে, যেহেতু আমি ট্রানজিস্টর মাপবো। আমার কাছে দুইটা পুরাতন ট্রানজিস্টর আছে, এই যে দুইটা পুরাতন ট্রানজিস্টর, একটা হলো 1943 আর একটা হলো C5200। তো এটা আমি আজকে আপনাদেরকে মেপে দেখাবো, যেহেতু এই সার্কিটটাও ভালো। ট্রানজিস্টর যেহেতু আমার কাছে পুরান, নতুন নাই, আমি মাপ দিয়ে বার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আমি মিটার উপরে রাখলাম, আর মিটারটা আমি এক্স এক্স 100-এ রাখবো, X100-এ, এই যে X100-এ রাখলাম। দিয়ে আমি এবার ট্রানজিস্টরটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আমার হাতে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, একটা লাল একটা কালা, এইভাবেই বুঝাই আপনাদেরকে, একটা লাল একটা কালা। তো আমি প্রথমে যে লাল যে লুপটা আছে, এটা ট্রানজিস্টরের মাথায় ধরবো, দিয়ে আমি এই জায়গাতে ধরবো। দেখতে পাচ্ছি কিন্তু মান দেখাচ্ছে। তো আমি আবার ইলেকট্রন ধরি, দেখতে পাচ্ছেন মান নাই। তো আবার ইলেকট্রন ধরি, দেখতে পাচ্ছেন খাটাটা কিন্তু নড়তেছে। তখন আমি লুপটা ঘুরিয়ে দিব, এই যে আমি ঘুরিয়ে দিলাম, খালাটা আনলাম এ পাশে আর লালটা আনলাম এ পাশে, দেখতে পাচ্ছেন ঘুরতেছে। এই যে এটাতে কিন্তু ঘুরতেছে না। ধরেন আমি যদি আরেকটা ট্রানজিস্টর আমি এটা এই রেখে দিই, এটা হলো 1943, আমি এই পাশ দিয়ে রাখলাম, 5200টা আমরা মেপে দেখি। সেম সিস্টেম, এই যে এইভাবে ধরবেন, এইভাবে নামবেন। দেখতে পাচ্ছেন এটার মাঝে কোনো মাপ, অর্থাৎ কোনো ধরনের মাপ দেখাচ্ছে না, এই যে কোনো ধরনের মাপ দেখাচ্ছে না। আমরা যদি উল্টিয়ে ধরি, এই যে কিন্তু মাপ দেখাচ্ছে, এই যে কিন্তু মাপ দেখাচ্ছে। আবার যদি উল্টিয়ে ধরি, এই যে দেখতে পাচ্ছেন কোনো মাপ না। তার মানে আমার এই ট্রানজিস্টরটা 19 C5200, আমার এই ট্রানজিস্টরটা সম্পূর্ণ ভালো। আর এই যে 1943 যে ট্রানজিস্টরটা, এটা কিন্তু উল্টা পাল্টা মাপ দেখাচ্ছে। যার কারণে এই যে এই সার্কিটটা আরেকজন আমার কাছে নিয়ে আসছে, যার কারণে এই সার্কিটটা সে কমপ্লিট করতে পারবে। কিন্তু সার্কিটটা কিন্তু ভালো, কারণ এই ট্রানজিস্টর গুলা এমন এমন মাপ দেখায়, কিন্তু অনেকে যারা পুরাতন আছে অনেকেই ট্রানজিস্টরের মাপ বুঝে, কিন্তু যারা নতুন আছে তারা তো ট্রানজিস্টর গুলো মাপতে পারে না। তারা কিভাবে ট্রানজিস্টর গুলো মাপবে, তারা তো মাপতে জানে না। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই পাশ থেকেই কিন্তু ঘুরতেছে, এটা সব সাইড দিয়ে ঘুরতেছে।
সব সাইড দিয়ে যখন ঘুরবো তখন ট্রানজিস্টরটা কি ভালো হবে? অবশ্যই খারাপ। তো এটা আমরা ফেলে দিব, ফেলে দিয়ে একটা নতুন এই জায়গাতে লাগিয়ে দেব। তো আমি পুরান ভিডিওটা লাগাবো না, আপনাদেরকে মাপ দিয়ে দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বললাম আর কি। তো আমি এটাতে যেহেতু নতুন সার্কিট ভাই আমার কাছে নিয়ে আসছে, আমি সুন্দর করে নতুন দুটো ট্রানজিস্টর দিয়ে সুন্দর করে বানিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।